তারা হয়তো জানো, আমি এসব তো কিছু বুঝি না, কারণ আমি তো আর গাড়ি চালাইও না। চল একটু দেখাবি, চ। বাবা নিয়ে গেল গাড়ি নিয়ে চলে গেছে। বন্ধুরা, শুভ দুপুর। তো এখন বাজে হচ্ছে ওই 3টে মতো, গান বাজাস না, 3টে মতো বাজে, আর আমি ব্লগটা শুরু করছি। আর আমার শরীরের অবস্থা ভালো না, আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করেই থাকি। 12 মাসে 6 মাস ভালো, 6 মাস খারাপ। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো এখন একটা পার্সেল এসছে বাবু, চলো তোমাদেরকে একটু দেখানো যাক কি পার্সেল এসছে। আরে কই দেখা, তো এ হচ্ছে, হাতে ধরে দেখা। আমাদের যে বাইকটা তোমরা অবশ্যই দেখেছো, বাইকটার জন্য মানে সাইলেন্সার অর্ডার করা হয়েছিল, সেটাই আর কি। লং পাঞ্জাব সাইলেন্সার, লং পাঞ্জাব, জোরে বল। লং পাঞ্জাব সাইলেন্সার। হ্যাঁ, এই যে এই প্যাকেটে এসেছে, লং পাঞ্জাব, ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। বেশি সাউন্ড হয়, বেশি আওয়াজের জন্য আর কি এটা অর্ডার করা হয়েছে। আর আমার মোটেই আওয়াজ পছন্দ না, এর আর ওর বাবার আওয়াজ একটু পছন্দ, তো তার জন্য ওরা এক্সট্রা অর্ডার করেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই, গাড়ি যারা ব্যবহার করো তারা হয়তো জানো, আমি এসব তো কিছু বুঝি না, কারণ আমি তো আর গাড়ি চালাইও না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এই যে গাড়ির কি এটা বলে, বুলবুব চলে আসলো আজকে, একটু আগেই ওর বাবা গিয়ে নিয়ে আসলো। ঠিক আছে, বের কর দেখি। এটা কিন্তু ভালো করে যত্ন করে রেখে দিবি, কাজে লাগবে ভবিষ্যতে, সব সময় লাগবে এটা। আর কয়েকটা জেরক্স করে রেখে দিবি। এটা হচ্ছে বুলবুল। এই যে তোমাদের দাদার নামে চলে আসলো, ঠিক আছে, গোপাল মণ্ডল। ঠিক আছে, গুছিয়ে রাখ যেন না হারায় দেখি। আর এই যে সরকারি লোগো, এনে গুছিয়ে রাখ। ছেলেকে ডাকতে আসলাম বাইরে, ভাবলাম যে বাইরে আছে, এসে দেখছি বাইরে কোথাও নেই, কোথায় যেন একটা গেছে। দেখো কত ফুল ফুটেছে, দেখো না, তো এদিকেও নেই, এদিকেও নেই, এদিকেও নেই। তাহলে ছেলেটা গেল কোথায়? এদিকে কোথাও নেই, একটা কল করে দেখা যাক। আর এই সাদা ফুল গাছে দেখো কত সাদা ফুল ফুটেছে। ভাল লাগে ফুলগুলো, মানে এই সাদা ফুল, নয়নতারা ফুল ভীষণ ভালো লাগে। ক্লিপ আছে? ক্লিপ তো নেই, ঠিক আছে, বেঁধে তো হয়ে যাবে। হ্যাঁ বেঁধে দে। থাকবে তো ঠিকভাবে, থাকবে তো, পড়বে না তো? ঠিক আছে, থাক। খুব খিদে পেয়েছে, ঘরে আছে শুধু মুড়ি আর কিছু নেই, তাই ভাবছি যে এখন একটু লিকার চা করে খাই। তো চলো এখন যাচ্ছি একটু লিকার চা করতে, চলো। ছেলে যেহেতু বাড়ি নেই তাই অল্প করে চা বানালাম আমার জন্য। আর দেখো ছেলে আজকে রান্না করেছে, আমি আজকে রান্না করতে পারিনি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওই আর কি হচ্ছে গিয়ে আলু ভেজেছে, ডিম ভেজেছে, আর গ্যাসটা পুরো নোংরা করে রেখেছে। ছেলে মানুষ আর কি করবে বলো। তো চলো গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, আর জলটা এই যে বসিয়ে দিলাম। তো দেখো চা কিন্তু ফুটে গেছে, এবার চাটা নামিয়ে নেব। গ্যাসটা পরে পরিষ্কার করব, এখন পরিষ্কার করে কোনো লাভ নেই, যেহেতু আবার তো রান্না করতে হবে। বাবা গরম লাগছে, তারাও চাটা ছেঁকে নিই। মুড়ি নিয়ে নিয়েছি, চা নিয়ে নিয়েছি, তো চলো ওই ঘরে যাওয়া যাক। এদিকে কিন্তু আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি,
মুড়ি দিয়ে চা খাচ্ছি, দেখি যদি একটু মুখে ভালো লাগে। আর আমার ব্লগ দেখতে তোমাদের কার কার ভালো লাগে? শান্ত নিচুম ব্লগ। কি করব, আমরা ঘরে বাইরে তো 3 জন মানুষ, তাই একদমই শান্ত ফ্যামিলি, আমাদের শান্ত পরিবার। আর হইচই করার মতন কেউ নেই, কোনো বাচ্চা নেই। তো এখন এই চা খেয়ে নিই। আর গাড়ি ঠিক করতে, গাড়ির সাইলেন্সারটা লাগাতে গেছে ছেলে আর ওর বাবা, তো লাগিয়ে নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ভেবেছিলাম আজকে একটু মেলায় যাব, কিন্তু যাওয়া হবে না, শরীরটা তো খুব একটা ভালো না। দেখি যদি পারি, চেষ্টা করব যাওয়ার। গেলে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমার পয়লা বৈশাখে কি কেনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই। আর আমার এই রুমটা ছাড়া তো আর কোনো রুম নেই যে আলাদা কোনো রুমে গিয়ে তোমাদের দেখাবো। এই এক ঘরের মধ্যেই আর কি আমাদের থাকা হয়। ওই একটা ঘর আছে, ওই ঘরে রান্না বান্না করি, দেখেছোই তো। ওই ঘরে সেরকম আলো পড়ে না, ঠিক আছে? তো চলো আমি দেখাই তোমাদেরকে আমার পয়লা বৈশাখে কি কি জিনিস হলো। দেখো, ছেলের প্যান্টটা ছেলে পরে ফেলেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। পয়লা বৈশাখে কেনা হয়েছে, কিন্তু আমি পরিনি, আমার শরীর ভালো নেই। আর এই নতুন নতুন নাইটি পরতে আমার এখন ভালো লাগছে না, ভীষণ গরমে আমার এই পুরনো ছেঁড়া ফাটা নাইটি ভালো। তোমরা যে খারাপ মনে করো করো, কিন্তু আমার কাছে পুরনো নাইটি ভালো। এই যে একটু ধুয়ে দিতে হবে, সত্যি শরীরে এনার্জি নেই বলে আমি এই কদিন ধুচ্ছি না, কাঁচা ধোয়াও করছি না। কালকে ভাবছি নাইটি দুটোকে একটু ধুয়েই দেব, কারণ নতুন জিনিস তো একটু ধুয়ে না পড়লে হয় না, যেহেতু সুতির, ভীষণ গরম লাগে। এটা আমার ছেলে চয়েস করেছে, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই চয়েস করেছে, ছেলের বাবা। ও একটু গাঢ় কালার পছন্দ করে, দুটো কালারই ভালো হয়েছে, ঠিক আছে? এটা হয়েছে আমার পয়লা বৈশাখের দুটো নাইটি, আর কিছু নিয়ে নিয়ে। আর ছেলেকে দিয়েছে প্যান্ট, ও তো পরে ফেলেছে, আর ওর গেঞ্জি তো জামা তো ফেল আছে, যার কারণে দেওয়া হয়নি। তা বাদেও গাড়ি নেওয়া হয়েছে, তো এবার একটু হাত টানাটানি আছে, যেহেতু লোন রয়েছে, তার জন্য আর খুব একটা নিইনি। আর আমার জামা কাপড় সেরকম একটা ভালো লাগে না, আমার যা আছে আমার তাতেই হয়ে যায়, আমি অল্পেতেই খুশি। আমার যে বেশি দামি জিনিস লাগবে, দামি শাড়ি লাগবে, দামি এটা লাগবে সেটা লাগবে, আমার না। আমার অল্প চাহিদা, আমি যেরকম মানুষ আমি সেরকমভাবেই চলতে চাই। তো তোমরাই বলো কেমন হয়েছে, ঠিক আছে? যে মনে হয় চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখি কি মাংস নিয়ে এসেছে। এখানে কিন্তু 1 কিলোর একটু বেশি চিকেন ছিল, আমি আবার ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারপর গিলে ছিল, গিলেটাকেও ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছি, আর আলু, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু কিন্তু আমি কেটে রেডি করে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা আর বাবু কিন্তু বাইরে গাড়ির একটা কাজ করছে, যেহেতু সাইলেন্সার লাগিয়ে নিয়ে এসছে, তার কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটাই আর কি ওরা ঠিক করার চেষ্টা করছে। আর আমি এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মিক্সারে মশলাটা রেডি করে তারপরে মাংসটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর বাইরে যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। গাড়িটা পরে একটা সময় তোমাদেরকে দেখিয়ে দেবো।
আর দেখো এখন কিন্তু আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দেবো। তারপরে আমার জন্য বসিয়ে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। আর আমি তো বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া একদমই করতে পারছি না, কিছুই মুখে ভালো লাগছে না, গায়ে একদম বল পাচ্ছি না। তার জন্য ডিম সিদ্ধ আমি করে রেখেছি। আর এদিকে আমি কিন্তু মাংসটাকেও বসিয়ে দিলাম, ভালো করে মাংসটাকে বসিয়ে কষিয়ে ঠসিয়ে নিচ্ছি। আর যেহেতু এই মাংসে কিন্তু একটু চামড়াও ছিল, খেতেও বেশ ভালো লাগবে। আর এদিকে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাকেও এখন মাংসর মধ্যে দিয়ে দিলাম। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর হচ্ছে তেলটাও বেরিয়ে গেছে, বেশ ভালো লাগবে। চামড়া থাকলেই কিন্তু তেল বেরোয় বেশি। আর বাবুকে বলছিলাম কিরে গাড়িটা কোথায়, তা বলছে বাবা তো নিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি, একটু হলুদ সামান্য লবণ দিয়ে এই ডিম সিদ্ধটা দিয়ে এখন আমি খাবোটাকে এখন খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো আমার খাওয়ারও সময় নেই, ওদিকে কিন্তু মাংসে আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপরে গিয়ে দেখি মাংস হয়ে গেছে, তার হওয়ার সময় আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর বাবুরও ভীষণ খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে সকালের ভাত ছিল কিছুটা, আমিও নেব। তো চলো ভিডিওটা আর কিন্তু বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমিও খাওয়া দাওয়া করে নিই।